শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদানামার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালটা শুরু করলাম তো শ্রীকৃষ্ণকে দেখিয়ে আর হরে কৃষ্ণ হরে নাম দেখিয়ে। তোমাদের দিনটা শুভ হোক আর আমার দিনটাও শুভ হোক। তো দেখো আমাদের মাদের বাড়ির সামনেই আমার তুলসী মঞ্চ। তো দেখো তার পাশে আছে একটা বিশাল পেঁপে গাছ। তো এতে 5টা পেঁপে হয়েছে, এই প্রথমবার এই গাছে পেঁপে হলো। আর দেখো তার পাশে আছে না একটা পেয়ারা গাছ। এবছরও পেয়ারা প্রচুর পরিমাণে হয়েছে। তো পেয়ারাটা না ভীষণই খেতে ভালো, আর পেয়ারা না কি সুন্দর মানে মিষ্টি। তোমার যারা একবার খাবে তাদেরকে না বারবার খেতে হবে এই পেয়ারাটা। তো সকালটা ভীষণই আবহাওয়াটা ভালো। আর ঘুম থেকে উঠে না আমি দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে এনেছি সার্পো আর দেখো সুজি আর একটা অরিও বিস্কুট এনেছি আমার রাজস্বী সোনার জন্য। তো ঘুম থেকে উঠে দেখলাম না সুজিটা আনতে আমি ভুলে গিয়েছিলাম না। তো ফুচকার আটা মাখাতে মাখাতে আমি উঠে চলে গিয়েছি। আর দেখো এখানে দেখো বাটির মধ্যে তো এখন আমি আটাটা মেখে নিচ্ছি। আর দেখো এই প্যাকেটের হাফ সুজি আমি আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি না বাটিটাই করে সবসময় যখন আটা মাখাই তো মেপে নিই। তো মেপে নিলে কি হয়, প্রতিদিন তোমার আটার পরিমাণ একই থাকে আর একই রকম মাখা হয়। ফুচকাটাও ভালো হয়। তো ভালো করে আমি মাখিয়ে এটা আধা ঘন্টা রেখে দেবো, তারপর আমি ফুচকাটাকে ভেজে নেব। তো ফুচকা ভাজা কমপ্লিট করে দেখো এখন আমি না একটু আলুর তরকারি বানিয়েছিলাম। তো হালকা মশলা দিয়ে তো একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। আর রাজস্বীকে বানিয়ে দিয়েছি না দুধ হরলিক্স। তো অনেকদিন পর দুধ হরলিক্সটা ওকে বানিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলা আমি দোকানে গিয়েছিলাম, 5 টাকার একটা হরলিক্স নিয়ে এসেছিলাম, ওকে বানিয়ে দিয়েছি। আর এখন দেখো সবাই মিলে আলুর তরকারি দিয়ে আমরা মুড়িটা খেয়ে নিচ্ছি। আর দেখো এখন বাজে দুপুর 2টো। তো আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়ছি তো অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য। তো আমার জেঠিমা না তো জেঠিমা ওনার নাতির অন্নপ্রাশন, তাই আমাদের সপরিবারে সবাই নেমন্তন্ন করেছিল। আর দেখো এইমাত্র আমি স্নান করে এলাম, ভীষণই গরম। তো আমার গলা শুকিয়ে গিয়েছে, তাই একটু জল খেয়ে নিলাম। আর দেখো এখন ঘরে তালা চাবি দিয়ে আমরা চলে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি। তো এটা গ্রামে তো তেমন একটা ভালো শাড়িও পরিনি, একটা ছাপা শাড়ি পরেছি। আর ওই অন্নপ্রাশন বাড়ির উপহার বলতে ওই যে সিলেবারের যে গামলি আর একটা স্টিলের থালা নিয়েছি। তো এই দিচ্ছি। তো রূপোর জিনিস তো এখন কিনতে পারিনি, কারণ আমাদের একটু না সমস্যা চলতে পরিবারের মধ্যে। তো দেখো আমি রাজস্বীকে নিয়ে চলে গেলাম। আর এখানে দেখো আমি উপহারটা দিয়ে দিয়েছি ওদের বাড়ি থেকে নেমে। তো তাড়াতাড়ি যাচ্ছি না, তো দেখছি যে খাওয়ার জন্য যে টেবিলটা খালি আছে কিনা। তো এসে দেখি না সবাই বসে পড়েছি আর সবাই খেতে বসে পড়েছে, একটাও সিট ফাঁকা নেই, তাই আমরা দাঁড়িয়ে আছি। তো দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পরে না আমরা 2টো চেয়ার পেলাম। তো আমার 2 বোনে বসে পড়েছি। আর দেখো ওই পিসিটা অনেক দিন পরে দেখা হয়েছে, পিসিটার সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর দেখো অবশেষে আমাদের এবার পালা এসে গেছে খাওয়া দাওয়া। তো আমরা এসে পড়েছি। তো দেখো এখনও টেবিল পরিষ্কার করা হয়নি। তো আমরা তাড়াতাড়ি করে বসে পড়েছি, কারণ হচ্ছে না অনেক লোক দাঁড়িয়েছিল। তো দেরি করলেই আর বসতে পারবো না, তো আরও অনেক দেরি হয়ে যাবে। তো দেখো এখন খাওয়া দাওয়া শেষের পথে তো আমরা মিষ্টি খাচ্ছি। আর রাজেশকে না একটু পাঁপড় খাইয়ে দিচ্ছি। তো আজকে ও নিজেই খেয়েছে। তো ভীষণই ভালো লাগলো, সবার সামনে ভীষণ একটু মজা করে খাওয়া দাওয়া করলাম। তো অনেক দিন পরে তো এলাম, তো খুবই ভালো লাগলো। অনেক পুরাতন বন্ধুদের সাথেও দেখা হলো। এখন বাজে না বিকেল 4টে। তো 4টের সময় আমি পেঁপেটা কাটছি। ওই যে আমাদের বাড়ির সামনে যে গাছটা না, এই গাছের পেঁপে। তো আমি না দেখো পেঁপেটাকে দেখাচ্ছি, পেঁপেটা না গাছেই পেকে গিয়েছিল। আর ওটা না পাড়তে গিয়ে না মাটিতে পড়ে গিয়ে না এভাবে থেতলে গিয়েছে, তাই এভাবে এরকম লাগছে। তো আমি ভালো করে তো দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার না এরকম পেঁপে ভালো লাগে না খেতে। আমার পেঁপে বেশ শক্ত শক্ত হয়ে থাকবে, ওই পেঁপেটা আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমার মা বলে গিয়েছে পেঁপেটা মার জন্য ছাড়িয়ে রেখে দিতে। তো আমরা হাফ খেয়েছি আর হাফ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখন না সন্ধ্যা 8টা বাজে। তো এখন না দুপুরবেলা তো অন্নপ্রাশন বাড়ি খেয়ে এসেছি, মার তো খাওয়া হয়নি। আর এখন না আমি সন্ধ্যাবেলা কি রান্না করব কিছুই ছিল না। তো ভাবলাম না একটু কড়াই ভাত বানাই। তো গ্রামের না জনপ্রিয় খাবার হচ্ছে কড়াই ভাত। তো আমাদের গ্রামে সবাই এই কড়াই ভাতটা খেতে খুব ভালোবাসে। আর এই কড়াইটা না আমাদের চাষের নামে কিনেছিলাম। তো 2 কিলো কড়াই 100 টাকা করে কিলো নিয়েছি। তাই কড়াইটা মানে আমি কিনেছিলাম, তাই আরেকবার বানিয়েছিলাম, আর এই দ্বিতীয়বার বানানো হচ্ছে। তো মা তো এখনও কাজে থেকে আসেনি, আর আমার বোনেরা গিয়েছে না বাজারে।
তো কিছু কেনাকাটা করতে গিয়েছি। আর এখানে দেখো আমি কড়াটা মানে একটু গরম করে আর তাতে না এই কড়াইটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, তো ভাজলে না কড়াইটা ভাতের মধ্যে সিদ্ধ হতে চায় না, খুব খারাপ মানে খেতে না ভালো লাগে না। আর দেখো আমি প্রচণ্ড ঘেমে গিয়েছি, তো ভীষণই গরম। আর দেখো মানে আমি আলুটা দিতে ভুলে যাচ্ছিলাম, তো লাস্টে দেখো আমি 3টে আলু ছিল, এই আলুটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে ভাতের মধ্যে আমি দিয়ে দেবো। তো আলু সিদ্ধটা এই কড়াই ভাতের সাথে না একটু বেশি আলু সিদ্ধ মানে খেতে ভীষণই ভালো লাগে, অল্প পরিমাণে না ভালো লাগে না। তো দেখো আমি আলু মানে ভাতটা ভালো করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে রাজস্বীর সঙ্গে একটু মজা করছি, আমি আর রাজস্বী আছি, রাজস্বীর বাবা এখনও আসেনি, ফুচকা নিয়ে বেরিয়ে গিয়েছে। আর আমার দেখো ভাতটাও হয়ে গিয়েছে। আর রাজস্বীর বাবা বাড়ি আসার পরে আলু ভাতেটা না কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, আর রাজস্বীকেও আমি খাইয়ে দিচ্ছি আর ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর আমার বোনেরা না এখনও আসেনি। তো ভিডিওটা প্রথম থেকে যে বন্ধুরা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা বেশি বড় করব না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে অন্যদিন দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। তোমাদেরকে জানাই তোমাদের